দৈহিক ক্রিয়ার মাধ্যমে মানসিক ক্রিয়া তৈরি হয় না, প্রতিক্রিয়া করে না। কেন করেন না? কারণ এখানে স্পিনোজা বলছেন অনেকটা, ধরো একটা কাঁচ, বাঁকা কাঁচ যদি নাও, তাহলে একদিকটাকে উত্তল দেখি আমরা, উত্তল লেন্স, আর একদিকটাকে অবতল লেন্স। বলছেন অনেকটা এই বক্র কাচের মতোই অবস্থানটা। একদিক থেকে তুমি ঈশ্বরের অবস্থানটাকে দেখলে মনে করছো যে এটা হচ্ছে দৈহিক অবস্থা, আবার আর এক দিক থেকে দেখলে মনে হচ্ছে সেটা মানসিক অবস্থা। দুটো কিন্তু প্যারালালি চলছে, আবারও বলছি সমান্তরালভাবে চলছে। কেউ কাউকে তৈরি করে দিচ্ছে না, কারোর রেজাল্টের জন্য, কোনো ফলাফলের জন্য আর একটা ঘটনা কিন্তু ঘটছে না। যখন আমি মানসিক অবস্থার কথা বলছি কার্যের, তখন সেটা হয়ে যাচ্ছে বিষয়গত অবস্থা, ঠিক আছে? আর যখন সেটাকেই আমি দেখছি দৈহিক অবস্থায়, তখন সেটা হচ্ছে বিষয়গত অবস্থা। এখানে হসপার্স এই মতবাদটাকে দ্বিভঙ্গ মতবাদও বলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ধরা যাক একটা কাঁচের আয়না, তার একদিকে রয়েছে দৈহিক অবস্থা, একদিকে মানসিক অবস্থা, তাহলে দুটো অবস্থায় কিন্তু প্যারালালি চলছে আমাদের। এই হচ্ছে সমান্তরালবাদ। অর্থাৎ দৈহিক, মাথায় রাখবে যে দৈহিক অবস্থা থেকে দৈহিক অবস্থার সৃষ্টি হচ্ছে, কারণ এরা উভয়ই, দেহ মন উভয়ই হচ্ছে আসলে ঈশ্বরেরই সৃষ্ট। কারণ এরা তো ঈশ্বরের থেকেই এসছে, ঈশ্বরেরই দুটো বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, চেতনা আর বিস্তৃতি, দুটো বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই দুটোই হচ্ছে ঈশ্বর আমাদের যেভাবে দৈহিক অবস্থাগুলো প্রেজেন্ট করছেন সেভাবে আসছে, এবং পরপর মানসিক অবস্থাও আসছে। আজকে পড়াবো হচ্ছে সমান্তরালবাদ, দেহ মনের সম্পর্ক সম্বন্ধে তোমাদের যে দুটো মতবাদ সিলেবাসে আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াবাদ, আর একটা হচ্ছে সমান্তরালবাদ। সমান্তরালবাদ মূলত আমরা স্পিনোজা বলে থাকি, কিন্তু স্পিনোজার সাথে সাথে লাইবনিজও স্বীকার করেছেন এটা, এই মতবাদটাকে। এবার ঈশ্বরকে দ্রব্য বলেছেন হচ্ছে একমাত্র দ্রব্য হিসাবে। স্পিনোজা তার দ্রব্যের সংজ্ঞা অনুযায়ী একমাত্র দ্রব্য হিসেবে কিন্তু ঈশ্বরকেই বলেছেন। এবং তার, আমরা যেহেতু সসীম জীব, সেজন্য ঈশ্বরের অনন্ত গুণ থাকায় ঈশ্বরের দুটো গুণকেই আমরা শুধুমাত্র জানতে পারি, যেহেতু আমরা সীমাবদ্ধ জীব। ঈশ্বরের অনেক কোয়ালিটি আছে, কিন্তু আমাদের তো সব কোয়ালিটি নেই, সুতরাং আমরা দুটো গুণকে জানতে পারি। একটা হচ্ছে বিস্তৃতি, আর একটা হচ্ছে চেতনা। বিস্তৃতি, উনি বলছেন যে বিস্তৃতি যার মধ্যে থাকে সেটা তো দেহ, আর চেতনা যার মধ্যে থাকে সেটা মন। কিন্তু ডেকার্টের মতো উনি কিন্তু এটা স্বীকার করেননি যে দেহ এবং মন পরস্পরের উপর প্রতিক্রিয়া করে, বা মনের দ্বারা দেহ ক্রিয়াশীল হয়, দেহর দ্বারা মন ক্রিয়াশীল হয়, এটা উনি স্বীকার করেন। উনি বলছেন যে দৈহিক অবস্থার দ্বারাই দৈহিক অবস্থা আর একটা সৃষ্টি হয়, আবার মানসিক অবস্থার দ্বারা মানসিক অবস্থার সৃষ্টি হয়। এই যে দেহ মন, বা আমরা আরেকটু ভেতরে গেলে যেটা চেতনা এবং বিস্তৃতি, এটা হচ্ছে ঈশ্বরের মধ্যে থাকা দুটো গুণ। অর্থাৎ এই গুণটাকে উনি বিকার বা অবস্থা বলছেন, দেখবে বিকার লেখা আছে বইতে। ফলে সেক্ষেত্রে এই যে প্যারালালি চলে, অর্থাৎ দেহ দৈহিক অবস্থার যদি পরিবর্তন হয়, তাহলে দৈহিক অবস্থার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আর একটা দৈহিক অবস্থা হয়। তেমনি সমান্তরালভাবে দৈহিক অবস্থা যখন চেঞ্জ হচ্ছে, তখন মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে। যেমন ধরো দুটো ট্রেন লাইনের মতো, কেউ কারোর উপর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া করছে না। একটা লাইন ধরো দেহ, একটা হচ্ছে মন, ঠিক আছে? এবার এইভাবে তিনি ব্যাখ্যা করলেন যে দেহ মন, যেমন ধরো একটা তোমার পেন দিয়ে লেখার ইচ্ছা হলো, ইচ্ছাটা মনে, এই মানসিক অবস্থার জন্য তুমি কী করলে, যে পেনটা দিয়ে প্রথমে ইচ্ছা হলো, পেনটা তুলে নিলে, এরপরে আবার মানসিক অবস্থা তোমার কী হলো, পেন দিয়ে লিখলে, এটা দৈহিক অবস্থা। আবার পেনটা দিয়ে লিখে পেনটা খুব স্মুথ, তোমার প্রিয় পেন হয়েছে, তোমার মনে ভালো লাগলো, তুমি যেমন পেন চেয়েছিলে ওরকম পেনে লিখতে পারলে, তাহলে ওই যে লেখার ইচ্ছা হলো, তারপরে তোমার ভালো লাগা এলো, ঠিক আছে?
আর তার প্যারালালি সমান্তরালভাবে কি চলছে? সমান্তরালভাবে চলছে যে আমাদের লেখা প্রক্রিয়াটা, অর্থাৎ আমরা লিখলাম, লেখার পরে হয়তো যে লেখা হয়ে গেল সেই পাতাটা উল্টালাম, আবার পরের পেজ লিখতে শুরু করলাম, তাহলে একটা দৈহিক অবস্থার পরে আর একটা দৈহিক অবস্থা আসে, তার প্যারালালি তার সমান্তরালভাবে মানসিক অবস্থাও চলতে থাকে, কিন্তু দৈহিক ক্রিয়ার মাধ্যমে